প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে বাংলার বাড়ি নিয়ে নতুন একটি সুখবর উঠে এসেছে, যেটা নবান্নের তরফ থেকে বলা হয়েছে যে প্রথম কিস্তির টাকাতেই কিন্তু আপনারা সম্পূর্ণ ঘর তৈরি করতে পারবেন। তো প্রথম কিস্তির টাকাতে আপনারা কীভাবে সম্পূর্ণ ঘর তৈরি করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরছি। তো বাংলার বাড়ি নিয়ে সুখবর উঠে এসেছে। তো নবান্ন সূত্রের যে খবর সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে দেখে দিচ্ছি। এবং বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, পিডব্লিউ লিস্ট টাকা কিন্তু খুব দ্রুতই টাকা ঢুকতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বিস্তারিত আরও জানতে পারবেন। যে নোটিফিকেশানটা পৌঁছতে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং এই ধরনের আপডেটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। শুনুন নোটিফিকেশানটা কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, বাংলার বাড়ি 12 লক্ষ উপভোক্তার জন্য বড় খবর। বাড়ি তৈরি বড় সিদ্ধান্ত। বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের এবার আরও সুখবর। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি। তো প্রথম কিস্তির টাকাতে কিন্তু আপনারা সম্পূর্ণ বাড়ি তৈরি করতে পারবেন। তো নবান্ন সূত্রের খবর অনুযায়ী বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের এবার আরও সুখবর। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি। তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কোনো বাধা নেই। এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা সময়মাফিক দেওয়া হবে উপভোক্তাদের। ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে প্রমাণপত্র। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়। বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটি সুখবর চলে এসছে, যেখানে বলেছে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি। তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কোনো বাধা নেই। এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা সময়মাফিক দেওয়া হবে উপভোক্তাদের। শুধু ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে প্রমাণপত্র, এবং তার সঙ্গে ছবি তুলেও পাঠিয়ে দেওয়া হবে প্রমাণপত্র। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া আছে জেলায় জেলায়। এর সঙ্গে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার নিয়ে কী বলেছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাকে সরাসরি দেখিয়ে দেব। আরও যেটা বলেছে দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে। লিন্টন পর্যন্ত কাজ করার কথা প্রথম পর্যায়ে টাকা বলা হয়েছিল পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে। তো প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা পেলেই কিন্তু লিন্টন পর্যন্ত কাজ করতে হবে, এটা কিন্তু বলে দিয়েছিল পঞ্চায়েত দপ্তর থেকে। এবার থেকে যেটা বলেছে, সেক্ষেত্রে কেউ যদি সম্পূর্ণ বাড়ি শেষ করতে চায় তাহলে তাতে কোনো বাধা নেই। দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হবে তখন তারা পেয়ে যাবেন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ জানানো হয়েছে। তো বন্ধুরা, প্রথম কিস্তির টাকা 60,000 টাকা যেটা দেবে, তার সঙ্গে যদি আপনি বাড়ি থেকে কিছু টাকা যাতে অ্যাড করে লিন্টনের থেকেও বেশি কাজ করে ফেলেন, যদি ঘরটাকে সম্পূর্ণ করে ফেলেন, তাতেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো, লিন্টন পর্যন্তই কাজ আপনারা প্রথম কিস্তির টাকাটা পেলে যারা পাবেন করবেন, তার বেশি কাজ করবেন না। তাহলে দ্বিতীয় কিস্তির টাকাটা পেতে হয়তো আপনার আরও দেরি হয়ে যেতে পারে। যদি খুব আর্জেন্ট হয়, আপনার খুবই প্রয়োজন হয় যে একটা বাড়ি ছাড়া আপনার কোনো বাড়ি নেই, সেই বাড়িতেই আপনাকে থাকতে হবে, তাহলে আপনি এটা করতে পারেন সম্পূর্ণ বাড়ি। প্রসঙ্গত, গত বছর 8ই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পে আনুষ্ঠানিক সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে 2 জন করে উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সূচনার সঙ্গে সঙ্গে ওই দিন বিকেল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায়। এরপর ওই সপ্তাহে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। এছাড়া বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও টাকা দেওয়া হয় বলে জানানো হয়েছিল নবান্ন সূত্রে। তো এটা কিন্তু 2024 ডিসেম্বর মাস থেকে কিন্তু এই টাকা দেওয়াটা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়েও সরাসরি মুখ্যমন্ত্রী বা যারা একডাক অভিষেকে জানিয়েছিলেন তারাও পাবেন। তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মোট সংখ্যা 12 লক্ষ হয়েছে। তো
সরাসরি মুখ্যমন্ত্রী এবং ১ টাকা অভিষেকে যারা কল করেছিলেন তারাও কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেটা মিলিয়ে ১২ লক্ষ হয়েছে। তো বন্ধুরা, এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর নিজে সেই 12 লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে। বন্ধুরা, জানতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন আবাসের টাকা নিয়ে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।